সব জমিন আমাদের। আর একটা কথা কইলে কাইটা গাঙ্গে বাসায়া দেবো। কি কইলি? কাইটা বাসায় দিবি? তোদের তো কাজটা তুমি ভালো করোনি। দাঁড়াও, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আমি তোমাকে। আর এই বাসা এখন শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নামে লেখা। মেঘলা যদি বেঁচে থাকে তাহলে যে কোনো সময় আমাদেরকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিবে। এই হয়। আমার জমির দিকে কেন হাত বাড়িয়েছিস? এই মুহূর্তে তুই এখান থেকে চলে যা। যা। কি বল? এই জমি ছেড়ে দেব? এটা ওমর জাফরের জমি। দেখো যুবক, সারা জীবন আমি যা করেছি সব দাপটের সাথে করেছি, নিজস্ব স্টাইলে। তাই এখনো সময় আছে, চুপচাপ এখান থেকে চলে যাও। কি বলছো এসব? আমি আবার কি করলাম? একদিন বলো মেঘলাকে গুলি করিয়েছি, আবার বলছো ঝামেলা করছি। কেন বলছো এসব বলো তো? কি করছো তুমি কিছুই বুঝতে পারছো না? তোমার প্রশ্রয়ে সাব্বির আমাদের জমিটা দখল করেছে। তুমি আবার কষ্ট করে আসতে গেলে কেন? তুমি কি করছো সব? কি করবো? কাজ করছে। এটা কি অনেকের জমি? পুরোটা না, বাট কিছুটা। তুমি ওকে জমিটা ছেড়ে দাও, ওর সঙ্গে ঝামেলা করার কোনো দরকার নেই। দৃষ্টি এটা ওমর জাফর মানবে না। তুমি যেভাবে হোক ওনাকে রাজি করাবে, আমি এসব কিছু শুনতে চাই না। আসসালামু আলাইকুম এবং হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সবার ভালোবাসায় আমাদের পরিবার এখন ৮৮,০০০ সাবস্ক্রাইবারের মাইল ফলক পার করে ফেলেছে এবং আমরা আমাদের স্বপ্নের ১০০K অর্থাৎ ১ লক্ষ সাবস্ক্রাইবার পরিবারের একদম কাছাকাছি চলে এসেছি। আর আমাদের এই ৮৫K পূর্ণ হওয়া এবং খুব দ্রুত ১০০Kতে পৌঁছানোর চমৎকার এই আনন্দকে উদযাপন করতে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি বিশাল গিভঅ্যাওয়ে। এই গিভঅ্যাওয়েতে অংশ নিতে আপনাদের জাস্ট একটা ছোট্ট কাজ করতে হবে। আজকের ভিডিওতে আপনাদের নাম, জেলার নাম বা আমি যে প্রশ্নগুলো করব সেগুলোর উত্তর নিচে কমেন্ট বক্সে ঝটপট লিখে জানাতে হবে। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আর ভালোবাসাই কিন্তু আমাদের খুব দ্রুত ১০০K পরিবারে নিয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, আপনারা কি গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৩ নম্বর পর্বটি দেখেছেন? অনিক আর বৃষ্টির সম্পর্কটা যেভাবে পুরোপুরি ভাঙনের মুখে পড়ল, আর শেষ দৃশ্যে সাব্বিরের সেই গোপন মিশন দেখে আপনাদের কি মনে হয়? আগামী পর্বে কি মেঘলা আর অনিকের জীবনে নতুন কোনো ঝড় আসবে, নাকি বৃষ্টি নিজের ভুল বুঝতে পেরে অনিকের কাছে ফিরে আসবে? আর সাব্বিরের এই অন্ধ ভালোবাসার শেষ পরিণতিই বা কী হবে? এই সব কিছু নিয়ে আপনাদের মনে কি কি প্রশ্ন জাগছে তা কিন্তু আমাদের এই বিশাল গিভঅ্যাওয়েতে অংশ নেওয়ার জন্য এক্ষুনি কমেন্ট বক্সে লিখে জানান। তার আগে আমাকে একটু বলুন তো, আপনারা কি এই নাটকের গত কয়েকটি পর্ব নিয়মিত দেখেছেন? যদি দেখে থাকেন তবে আপনাদের নিকট এই নাটকটি ঠিক কেমন লাগছে? আর হ্যাঁ, আমাদের সাথে এই মুহূর্তে কে কোথা থেকে যুক্ত আছেন? দেশ থেকে নাকি প্রবাসের কাতার, দুবাই বা অন্য কোনো দেশ থেকে দেখছেন? অবশ্যই গিভঅ্যাওয়ের নিয়মানুযায়ী কমেন্ট করে আপনাদের সুন্দর মতামত আমাদের সাথে শেয়ার করুন এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৩ নম্বর পর্বটি ছিল এক কথায় চরম টুইস্টে ভরপুর। গত পর্বে আমরা দেখেছি মেঘলা গুলির আঘাত থেকে অল্পের জন্য বেঁচে ফেরে। অনেক মাঝরাতে সেই গরিব ঘরেই আশ্রয় নেয় এবং নিজের আত্মসম্মান বিসর্জন না দিয়ে মেঘলার পাশেই থাকার সিদ্ধান্ত নেয়। এদিকে নাটকের সবচেয়ে বড় মোড় আসে তখন, যখন সাব্বির ও ওমর জাফর তাদের দলবল নিয়ে অনিকের কোম্পানির প্রজেক্টের জমি দখল করতে যায়। সেখানে অনিক এসে বুক ফুলিয়ে দাঁড়ায় এবং সাব্বিরের টাকার গরমকে তুড়ি মেরে উড়িয়ে দেয়। কিন্তু তখনই এন্ট্রি ঘটে অনিকের পুরনো শত্রু ওমর জাফরের। সে অনিককে লাইসেন্সড বন্দুক দেখিয়ে সরাসরি প্রাণনাশের হুমকি দেয় এবং লাশ ফেরত পাঠানোর ভয় দেখায়। এরপর আমরা দেখতে পাই বৃষ্টির এক অন্য রূপ। অনিক যখন বৃষ্টিকে সাব্বির আর ওমর জাফরের অন্যায়ের কথা জানায়, তখন বৃষ্টির মনে অনিককে হারানোর তীব্র ভয় কাজ করে। সে অনিকের ভালোবাসার টানে সাব্বিরের কাছে ছুটে যায় এবং অনিকের জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। সাব্বিরও বৃষ্টির অন্ধ প্রেমে এতটা মগ্ন যে বৃষ্টির মুখে তোমার বৃষ্টি শব্দটা শুনেই সে অনিকের জমি ছেড়ে দিতে রাজি হয়ে যায়। কিন্তু পর্বের শেষ দৃশ্যে দেখা যায় সাব্বির এবং তার দলবল লুকিয়ে লুকিয়ে আবারও বন্দুক তাক করে কোনো এক বড় ধরনের অপরাধের ছক কষছে। এখন আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে, পরবর্তী ৩৪ নম্বর পর্বে আসলে কি ঘটতে চলেছে?
আমাদের চুলচেরা বিশ্লেষণ অনুযায়ী আগামী পর্বে বেশ কয়েকটি বড় ধামাকা এবং কাহিনীর আমূল পরিবর্তন দেখতে পাওয়া যেতে পারে। প্রথমত, সাব্বিরের নতুন টার্গেট ও অনিকের ওপর হামলা। ৩৩ নম্বর পর্বের শেষে আমরা দেখেছি সাব্বির বন্দুক নিয়ে নিশানা ঠিক করার প্র্যাকটিস করছে। যেহেতু বৃষ্টি তাকে অনিকের কোনো ক্ষতি করতে নিষেধ করেছে, তাই সাব্বির হয়তো সরাসরি অনিককে মারবে না, কিন্তু ওমর জাফরের উস্কানিকে বা অনিককে মেঘলার কাছ থেকে চিরতরে দূরে সরাতে সে এবার বড় কোনো চাল চলবে। হতে পারে আগামী পর্বে অনিক বা মেঘলার ওপর আবারও কোনো চোরাগুপ্তা হামলা হবে, যার দায় গিয়ে পড়বে ওমর জাফরের ওপর। দ্বিতীয়ত, বৃষ্টি ও ওমর জাফরের দ্বন্দ্ব। বৃষ্টি স্পষ্ট করে সাব্বিরকে বলে দিয়েছে অনিকের জমি ফেরত দিতে। সাব্বির রাজি হলেও ওমর জাফর চৌধুরী এই জমি এত সহজে ছাড়বে না, কারণ সে অনেক এবং শালিমার গ্রুপকে ধ্বংস করতে চায়। আগামী পর্বে জমি নিয়ে বৃষ্টি আর ওমর জাফরের মধ্যে বড় ধরনের কর্পোরেট যুদ্ধ শুরু হতে পারে। যখন বৃষ্টি বুঝতে পারবে ওমর জাফর তাকে শুধু ঘুঁটি হিসেবে ব্যবহার করছে, তখন সে হয়তো তার ভুল বুঝতে পেরে অনিকের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তৃতীয়ত, অনেকের রুখে দাঁড়ানো ও রাজপুত্রের প্রত্যাবর্তন। অনেক চৌধুরী সবকিছু হারালেও তার পুরুষত্ব আর আত্মসম্মান হারায়নি। আগামী পর্বে অনেককে আর ঘরে বসে থাকতে দেখা যাবে না। ওমর জাফরের হুমকির জবাব দিতে সে তার পুরনো বিশ্বস্ত মানুষদের এবং লিগ্যাল ডকুমেন্টস নিয়ে আইনি লড়াইয়ে নামবে। একই সাথে মেঘলা অনেককে মানসিকভাবে সাহস যোগাবে, যা অনেককে আরও শক্তিশালী করে তুলবে। চতুর্থত, সাব্বিরের অন্ধ প্রেমের ট্র্যাজিক পরিণতি। সাব্বির মুখে কসম কেটে বৃষ্টিকে বলেছে সে মেঘলাকে গুলি করেনি, কিন্তু তার মনে বৃষ্টিকে পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা তা তাকে দিন দিন আরও বিপজ্জনক করে তুলছে। ৩৪ নম্বর পর্বে সাব্বির হয়তো বৃষ্টির নজর কাটতে গিয়ে এমন কোনো আইনি অপরাধ করে বসবে যার কারণে পুলিশ তাকে হুন্নে হয়ে খুঁজবে, আর বৃষ্টিও সাব্বিরের এই পাগলামি দেখে তাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বৃষ্টি কি পারবে ওমর জাফরের হাত থেকে অনিককে বাঁচাতে, নাকি সাব্বিরের নতুন কোনো চালে অনিক ও মেঘলার সংসার চিরতরে ধ্বংস হয়ে যাবে? আপনাদের মূল্যবান ভবিষ্যৎবাণী বা মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান এবং আমাদের 100K স্পেশাল বিশাল গিভঅওয়েতে জিতে নেওয়ার সুযোগ লুফে নিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী পর্বের রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এবং হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সবার ভালোবাসায় আমাদের পরিবার এখন ৮৮,০০০ সাবস্ক্রাইবারের মাইল ফলক পার করে ফেলেছে এবং আমরা আমাদের স্বপ্নের ১০০K অর্থাৎ ১ লক্ষ সাবস্ক্রাইবার পরিবারের একদম কাছাকাছি চলে এসেছি। আর আমাদের এই ৮৫K পূর্ণ হওয়া এবং খুব দ্রুত ১০০Kতে পৌঁছানোর চমৎকার এই আনন্দকে উদযাপন করতে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি বিশাল গিভঅওয়ে। এই গিভঅওয়েতে অংশ নিতে আপনাদের জাস্ট একটা ছোট্ট কাজ করতে হবে। আজকের ভিডিওতে আপনাদের নাম, জেলার নাম বা আমি যে প্রশ্নগুলো করব সেগুলোর উত্তর নিচে কমেন্ট বক্সে ঝটপট লিখে জানাতে হবে। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আর ভালোবাসাই কিন্তু আমাদের খুব দ্রুত ১০০K পরিবারে নিয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, আপনারা কি গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৩ নম্বর পর্বটি দেখেছেন? অনিক আর বৃষ্টির সম্পর্কটা যেভাবে পুরোপুরি ভাঙনের মুখে পড়ল, আর শেষ দৃশ্যে সাব্বিরের সেই গোপন মিশন দেখে আপনাদের কি মনে হয়? আগামী পর্বে কি মেঘলা আর অনিকের জীবনে নতুন কোনো ঝড় আসবে, নাকি বৃষ্টি নিজের ভুল বুঝতে পেরে অনিকের কাছে ফিরে আসবে? আর সাব্বিরের এই অন্ধ ভালোবাসার শেষ পরিণতিই বা কী হবে? এই সব কিছু নিয়ে আপনাদের মনে কি কি প্রশ্ন জাগছে তা কিন্তু আমাদের এই বিশাল গিভঅওয়েতে অংশ নেওয়ার জন্য এক্ষুনি কমেন্ট বক্সে লিখে জানান। তার আগে আমাকে একটু বলুন তো, আপনারা কি এই নাটকের গত কয়েকটি পর্ব নিয়মিত দেখেছেন? যদি দেখে থাকেন তবে আপনাদের নিকট এই নাটকটি ঠিক কেমন লাগছে? আর হ্যাঁ, আমাদের সাথে এই মুহূর্তে কে কোথা থেকে যুক্ত আছেন? দেশ থেকে নাকি প্রবাসের কাতার, দুবাই বা অন্য কোনো দেশ থেকে দেখছেন? অবশ্যই গিভঅওয়ের নিয়মানুযায়ী কমেন্ট করে আপনাদের সুন্দর মতামত আমাদের সাথে শেয়ার করুন এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৩ নম্বর পর্বটি ছিল এক কথায় চরম টুইস্টে ভরপুর। গত পর্বে আমরা দেখেছি মেঘলা গুলির আঘাত থেকে অল্পের জন্য বেঁচে ফেরে। অনেক মাঝরাতে সেই গরিব ঘরেই আশ্রয় নেয় এবং নিজের আত্মসম্মান বিসর্জন না দিয়ে মেঘলার পাশেই থাকার সিদ্ধান্ত নেয়। এদিকে নাটকের সবচেয়ে বড় মোড় আসে তখন, যখন সাব্বির ও ওমর জাফর তাদের দলবল নিয়ে অনিকের কোম্পানির প্রজেক্টের জমি দখল করতে যায়। সেখানে অনিক এসে বুক ফুলিয়ে দাঁড়ায় এবং সাব্বিরের টাকার গরমকে তুড়ি মেরে উড়িয়ে দেয়। কিন্তু তখনই এন্ট্রি ঘটে অনিকের পুরনো শত্রু ওমর জাফরের।
সে অনিককে লাইসেন্সড বন্দুক দেখিয়ে সরাসরি প্রাণনাশের হুমকি দেয় এবং লাশ ফেরত পাঠানোর ভয় দেখায়। এরপর আমরা দেখতে পাই বৃষ্টির এক অন্য রূপ। অনিক যখন বৃষ্টিকে সাব্বির আর ওমর জাফরের অন্যায়ের কথা জানায়, তখন বৃষ্টির মনে অনিককে হারানোর তীব্র ভয় কাজ করে। সে অনিকের ভালোবাসার টানে সাব্বিরের কাছে ছুটে যায় এবং অনিকের জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। সাব্বিরও বৃষ্টির অন্ধ প্রেমে এতটা মগ্ন যে বৃষ্টির মুখে তোমার বৃষ্টি শব্দটা শুনেই সে অনিকের জমি ছেড়ে দিতে রাজি হয়ে যায়। কিন্তু পর্বের শেষ দৃশ্যে দেখা যায় সাব্বির এবং তার দলবল লুকিয়ে লুকিয়ে আবারও বন্দুক তাক করে কোনো এক বড় ধরনের অপরাধের ছক কষছে। এখন আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে, পরবর্তী 34 নম্বর পর্বে আসলে কি ঘটতে চলেছে? আমাদের চুলচেরা বিশ্লেষণ অনুযায়ী আগামী পর্বে বেশ কয়েকটি বড় ধামাকা এবং কাহিনীর আমূল পরিবর্তন দেখতে পাওয়া যেতে পারে। প্রথমত, সাব্বিরের নতুন টার্গেট ও অনিকের ওপর হামলা। 33 নম্বর পর্বের শেষে আমরা দেখেছি সাব্বির বন্দুক নিয়ে নিশানা ঠিক করার প্র্যাকটিস করছে। যেহেতু বৃষ্টি তাকে অনিকের কোনো ক্ষতি করতে নিষেধ করেছে, তাই সাব্বির হয়তো সরাসরি অনিককে মারবে না, কিন্তু ওমর জাফরের উস্কানিকে বা অনিককে মেঘলার কাছ থেকে চিরতরে দূরে সরাতে সে এবার বড় কোনো চাল চলবে। হতে পারে আগামী পর্বে অনিক বা মেঘলার ওপর আবারও কোনো চোরাগুপ্তা হামলা হবে, যার দায় গিয়ে পড়বে ওমর জাফরের ওপর। দ্বিতীয়ত, বৃষ্টি ও ওমর জাফরের দ্বন্দ্ব। বৃষ্টি স্পষ্ট করে সাব্বিরকে বলে দিয়েছে অনিকের জমি ফেরত দিতে। সাব্বির রাজি হলেও ওমর জাফর চৌধুরী এই জমি এত সহজে ছাড়বে না, কারণ সে অনেক এবং শালিমার গ্রুপকে ধ্বংস করতে চায়। আগামী পর্বে জমি নিয়ে বৃষ্টি আর ওমর জাফরের মধ্যে বড় ধরনের কর্পোরেট যুদ্ধ শুরু হতে পারে। যখন বৃষ্টি বুঝতে পারবে ওমর জাফর তাকে শুধু ঘুঁটি হিসেবে ব্যবহার করছে, তখন সে হয়তো তার ভুল বুঝতে পেরে অনিকের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তৃতীয়ত, অনেকের রুখে দাঁড়ানো ও রাজপুত্রের প্রত্যাবর্তন। অনেক চৌধুরী সবকিছু হারালেও তার পুরুষত্ব আর আত্মসম্মান হারায়নি। আগামী পর্বে অনেককে আর ঘরে বসে থাকতে দেখা যাবে না। ওমর জাফরের হুমকির জবাব দিতে সে তার পুরনো বিশ্বস্ত মানুষদের এবং লিগ্যাল ডকুমেন্টস নিয়ে আইনি লড়াইয়ে নামবে। একই সাথে মেঘলা অনেককে মানসিকভাবে সাহস যোগাবে, যা অনেককে আরও শক্তিশালী করে তুলবে। চতুর্থত, সাব্বিরের অন্ধ প্রেমের ট্র্যাজিক পরিণতি। সাব্বির মুখে কসম কেটে বৃষ্টিকে বলেছে সে মেঘলাকে গুলি করেনি, কিন্তু তার মনে বৃষ্টিকে পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা তা তাকে দিন দিন আরও বিপজ্জনক করে তুলছে। 34 নম্বর পর্বে সাব্বির হয়তো বৃষ্টির নজর কাটতে গিয়ে এমন কোনো আইনি অপরাধ করে বসবে যার কারণে পুলিশ তাকে হুন্নে হয়ে খুঁজবে, আর বৃষ্টিও সাব্বিরের এই পাগলামি দেখে তাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বৃষ্টি কি পারবে ওমর জাফরের হাত থেকে অনিককে বাঁচাতে, নাকি সাব্বিরের নতুন কোনো চালে অনিক ও মেঘলার সংসার চিরতরে ধ্বংস হয়ে যাবে? আপনাদের মূল্যবান ভবিষ্যৎবাণী বা মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান এবং আমাদের 100K স্পেশাল বিশাল গিভঅওয়েতে জিতে নেওয়ার সুযোগ লুফে নিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী পর্বের রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।